সাগর নয়, তবুও নাম তার হুরা সাগর। এটি পাবনার বেড়া উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া যমুনার একটি শাখা নদী। হুরা সাগরের পার পরিচিতি পেয়েছে বেড়া পোর্ট নামে, কারণ বর্ষা মৌসুম এলেই এই এলাকাটি জমে ওঠে হাজারো বিনোদন প্রেমীর ভিড়ে। আশপাশের জেলা থেকেও অনেকে আসেন সপরিবারে বেড়াতে, তাই স্থানীয়রা এখানে স্থায়ী পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি জানিয়েছেন। পাবনা থেকে আমিনুল ইসলাম জুয়েলের তথ্য ও চিত্র ডেস্ক রিপোর্ট। ২০০৬ সালে এক প্রকল্পের আওতায় পানি উন্নয়ন বোর্ড পাবনার বেড়া পৌর এলাকার ডাক বাংলোর পাশে শুরু করে নৌঘাট তৈরির কাজ। সে সময়ে ৫ কোটি টাকা খরচ করে নদী পার বাঁধানো হয় সিঁড়ির মতো। বিভিন্ন জটিলতায় বাতিল করা হয় প্রকল্পটি। এতে পরিত্যক্ত হয় বাঁধানো ঘাটের অংশটিও। ধীরে ধীরে এই স্থানটি জনপ্রিয় হয়ে ওঠে ভ্রমণ পিপাসুদের কাছে আর পরিচিতি পায় বেড়া পোর্ট হিসেবে। তবে বর্ষায় প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে বেশি ভিড় জমে এখানে, তাই আধুনিক বিনোদন কেন্দ্র গড়ে তোলার দাবি স্থানীয়দের। এখানে আমরা বিকালে প্রতিদিনই ফ্যামিলি নিয়ে ঘুরতে আসি। এই নৌকায় আমরা প্রতিদিনই ওঠা হয়। দেখলাম, চারিদিকে ঘুরে দেখলাম, ভালোই প্রাকৃতিক দৃশ্য, আলহামদুলিল্লাহ। ছুটির দিনে আজকে আমরা পরিবার সহ আসছি এখানে ঘুরতে, অনেক মজা আর কি। এই বেড়া পোর্টটাকে সুন্দর সুগঠিতভাবে গড়ে তুলতে পারলে একটা পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে। দিন দিন ভ্রমণ পিপাসুর সংখ্যা বেড়ে যাওয়ায় গড়ে উঠেছে ভাসমান রেস্তোরাঁ। নৌ ভ্রমণের জন্য বেড়েছে নৌকা সংখ্যা। পাশাপাশি বিভিন্ন পেশার মানুষ বিনোদন কেন্দ্রটি ঘিরে করছেন মৌসুমি উপার্জন। হুরা সাগর আমি ঘুরে ঘুরে দেখাই, মোটামুটি 20 টাকা দিয়ে আধা ঘন্টার মতো বেড়াই আর কি। মূলত এই ভাসমান দোকানটা এই বর্ষার সিজনে 3 মাসই এখানে মূলত চলে। উপজেলা প্রশাসন বলছে নজরদারি বাড়ানোয় দর্শনার্থীও নিরাপদে বেড়া পোর্টে ঘুরতে পারছেন। আমাদের প্রশাসনের নজরদারি অবশ্যই আছে, যার কারণে মানুষ কিন্তু সুন্দরভাবে এখানে বেড়াতে পারছে। সবার পরিবার পরিজন নিয়ে, ছেলে মেয়ে নিয়ে সুন্দরভাবে বেড়াতে এসেছে। যদি বিনোদনের জন্য আরো কিছু রাইডের ব্যবস্থা করা যায় তাহলে হয়তো বিষয়গুলো আরো বেশি সুন্দর হবে এবং সবাই আরো বেশি উপভোগ করবে। বেড়ার এই নৌঘাটে মনোরম পর্যটন কেন্দ্র গড়ে উঠতে পারে, তাই সরকারের সংশ্লিষ্ট দফতর সহযোগিতা করবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।